বাংলাদেশ দল গেল কয়েকটা বছর বৈশ্বিক আসরে ভালো করতে পারছে না। সেটা বিশ্বকাপ হোক অথবা এশিয়া কাপ হোক, কোথাও ভালো করতে পারছে না। এর অন্যতম কারণ কি? আমরা কখনো দোষ দিই লিটন দাসকে, কখনো সৌম্য সরকারকে, কখনো সিনিয়রদের, কখনো তাওহিদ হৃদয়কে। এই যে এই আসরটা ভালো যাচ্ছে না, বেশি দোষ দেওয়া হচ্ছে বা আলোচনা হচ্ছে তাওহিদ হৃদয়কে নিয়ে। তাকে নিয়ে আমিও অনেক কথা বলেছি। তবে একটা জায়গাতে আমার মনে হয় আমরা কখনোই খুব বেশি একটা ফোকাস করি না। একটা জায়গা যেখানে একটা টি-20 ম্যাচে ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে আমরা ভালো করতে পারছি না। কিন্তু তেমন কিন্তু সমালোচনা নেই, তেমন কিন্তু আলোচনা নেই। আমি এর আগেও কথা বলেছিলাম, সেই বিষয়টা আবারও সামনে নিয়ে আসতে হচ্ছে বা কথা বলতে হচ্ছে। সেটা হচ্ছে জুনিয়র তামিম। জুনিয়র তামিম কেমন করছে, মানে একটা টি-20 ম্যাচ জয়ের জন্য বা ভালো করার জন্য পাওয়ার প্লে কাজে লাগাতে হবে এবং ওপেনিংয়ে দারুণ করতে হবে। বা আপনি ওয়ান ডে ম্যাচে ভালো করতে হলে মডার্ন যুগে ভালো করতে হয় ওই যে পাওয়ার প্লে অথবা ওপেনিংয়ে। সেখানে জুনিয়র তামিম একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা বড় আসর খেলেছেন। বড় আসরে খেলার পরেও কিন্তু সফল হতে পারেনি। মানে এমন ব্যর্থতা যদি অন্যদের হতো হয়তো আরও অনেক বড় আলোচনা হতো, সেটা কিন্তু হয়নি। এই যে এশিয়া কাপ যাচ্ছে, এখানে দুইটা ম্যাচ খেলেছেন, দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন। এর আগে তার শুরুটা হয়েছিল কিন্তু 2023 সালের এশিয়া কাপ দিয়ে। এরপর বিশ্বকাপ খেলেছেন 2023 সালের। তামিম ইকবাল হঠাৎ করে নেই, তাকে নিয়ে কত কিছুই না ঘটেছে। তারপর হঠাৎ করেই খেললেন জুনিয়র তামিম, এবং সেখানে বলা হয়েছিল যে জুনিয়র তামিম তৈরি হতে পারেননি, তাকে প্রস্তুত করার সময় পাওয়া যায়নি, খারাপ করেছে, সেই জন্য তাকে সময় দেওয়া হয়েছে। এই যে এর পরের দুইটা বছর গেল, তারপরেও কি তৈরি হননি? একজন ব্যাটার বা একজন ক্রিকেটারকে তৈরি করা হয় বড় মঞ্চের জন্য। আপনি 2 বছর পরিকল্পনা করেন, 1 বছর পরিকল্পনা করেন, যেটাই করেন না কেন, মাথায় রাখা হয় বিশ্বকাপ অথবা এশিয়া কাপ অথবা চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ইভেন্টগুলোতেই কিন্তু একের পর এক ব্যর্থ হয়েছেন, কিন্তু সেই আলোচনা নেই। আমার মনে হয় সেই দিক থেকে একটু লাকি, একটু না অনেক বেশি লাকি জুনিয়র তামিম। তার যে পরিসংখ্যান দেখি, শুরু করেছেন 2023 এশিয়া কাপ দিয়ে। সেই সময়টাতে দুইটা ম্যাচ খেলেছেন, রান করেছেন 13, মাত্র 13 রান করেছেন, 6.50 তার গড়, এবং তার স্ট্রাইক রেট সেই সময় ছিল কিন্তু 82, সর্বোচ্চ রান কিন্তু 13, একটা ইনিংসে একটা ম্যাচে ডাক মেরেছিলেন। এরপর বিশ্বকাপ খেলেছেন, বিশ্বকাপেও একের পর এক ব্যর্থ হয়েছেন, লাস্টে গিয়ে একটা ইনিংস ভালো করেছেন। সেখানে 9টা ম্যাচে ব্যাট করেছেন। দেখুন, একজন ওপেনার ব্যাট করেন, আর কোনো কিন্তু আপনি কজ দিতে পারবেন না যে আমি সময় পাইনি, বিভিন্ন সিনারিওতে ব্যাট করেছি, বিভিন্ন সময় ব্যাট করেছি, আমার ব্যাটিং অর্ডার ভালো ছিল না অথবা খুব প্রেশারে ছিলাম, সেটা বলার কিন্তু উপায় নেই। একজন ওপেনার একেবারে ফ্রেশভাবে খেলতে নামেন, 50টা ওভার ব্যাট করার সুযোগ তার কাছে থাকে। সেখানে 23 বিশ্বকাপে ভারতে হয়েছে ব্যাটিং স্বর্গ উইকেট, সেখানে 9 ম্যাচে করেছেন 145 রান, তার গড় ছিল মাত্র 16, 50 ছিল মাত্র একটা, 51 রান সর্বোচ্চ। হ্যাঁ, আপনি বলতে পারেন নতুন ব্যাটার, ওকে, এশিয়া কাপ বাদ দিলাম, বিশ্বকাপ বাদ দিলাম। এরপর আসলো টি-20 বিশ্বকাপ, 24 সালের টি-20 বিশ্বকাপ। আপনি তো এখানে বলতে পারবেন না নতুন ক্রিকেটার, দুইটা বড় ইভেন্ট খেলে ফেলেছেন। 24 বিশ্বকাপে বড় একটা ভরসা রাখা হলো যে এই ব্যাটার বাংলাদেশ দলকে অনেক দূর নিয়ে যাবেন। সেখানে আবারও ব্যর্থ হয়েছেন। সেখানে 60টা ম্যাচ খেলেছেন, 76 রান করেছেন, তার গড়টা 10, একটা ম্যাচে 35 করেছেন, স্ট্রাইক রেটও তার মাত্র 96, মাত্র 96 টি-20 বিশ্বকাপে তার স্ট্রাইক রেট। অ্যান্ড বুঝতেই পারেন, যেই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন তাওহিদ হৃদয়, তার স্ট্রাইক রেট ছিল 137। সেখানেই একজন ওপেনার মাত্র 96 স্ট্রাইক রেটে রান করেছেন 10 গড়ে। গেল 3টা ইভেন্ট। এরপর আসা যাক চ্যাম্পিয়ন্স ট্রফি। হ্যাঁ, ওখানেও ব্যর্থ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবেন সেই আশা নিয়ে গেল। সেখানে কি করলেন, 2 ম্যাচ খেলেছেন, 2 ম্যাচে রান করেছেন মাত্র 49, 2 ম্যাচে মাত্র 49 রান করেছেন, তার গড় 25 এবং স্ট্রাইক রেট 100। 2 ম্যাচে, এক ম্যাচে করেছেন 24 আর এক ম্যাচে করেছেন 25 রান। তো সেই দিক থেকে তার গড়টা 24.50। সেটা অবশ্যই ওই যে ব্যাটার এতদিন তৈরি হয়েছেন বিশ্বকাপ বা বড় ইভেন্টের জন্য, একেবারেই সেই মূল্যটা কিন্তু দিতে পারেননি। এরপর চলছে এশিয়া কাপ, যে এশিয়া কাপটা হয়তোবা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, দলের জন্য গুরুত্বপূর্ণ, এবং তার জন্য শেষ বলা যাবে না, কারণ বাংলাদেশে তো আমরা কিছু প্লেয়ারকে সুযোগ দেই, তার মধ্যে জুনিয়র তামিম একজন। সেই জুনিয়র তামিম এইখানে 2 ম্যাচ খেললেন, 2 ম্যাচে 14 রান করেছেন, তার গড়টা বলাই যায় 7 এবং স্ট্রাইক রেট
মাত্র মাত্র 58। বুঝতেই পারছেন কত বাজেটার সময় তার গেছে, খুবই বাজে সময় গেছে। এই যে তার একটা একটা করে 5টা বড় ইভেন্টে খেলেছেন বা খেলছেন, এই 5টা ইভেন্টে ব্যর্থ হয়েছেন। আমরা যদি সৌম্যর কথা বলি, বিজয়ের কথা বলি, অন্য ওপেনার যারা খেলছেন ঘরোয়াতে তাদের কথা বলি, তাদেরকে যদি এই 5টা ইভেন্টের সুযোগ দেওয়া হতো তাহলে কি এমনটা খারাপ করতেন, নাকি সুযোগ পেলে হয়তো ভালো করতে পারতেন? সিরিজগুলো হচ্ছে একজন ক্রিকেটারকে তৈরি করার জন্য, বড় ইভেন্টের জন্য, সেখানে একে একে 5টা বড় ইভেন্টে ব্যর্থ কিন্তু হয়েছেন জুনিয়র তামিম। আর কত সময় দিতে হবে, আর কত সময় দিলে ভালো করবেন, সেটাই বড় বিষয়। ওভারঅল যে পারফরমেন্সটা সেটা হচ্ছে ওয়ান ডেতে 25 ম্যাচে 558 রান করেছেন, 48 রান করেছেন, এভারেজ তার 21 এবং স্ট্রাইক রেট 100। এবং টি-20তে 33 ম্যাচ খেলেছেন, তার রান 752, গড় 25 এবং স্ট্রাইক রেট 126। এটা তার ওভারঅল স্ট্যাট। দেখার অপেক্ষা শেষ ম্যাচটা কেমন করেন। এবং আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের বড় টুর্নামেন্টে ব্যর্থতার অন্যতম কারণ এই ওপেনিং কিনা, স্পেশালি জুনিয়র তামিম কিনা? আমি ইমনকে নিয়ে কথা বলছি না, কারণ ইমন এবারই ফার্স্ট বড় কোনো আসরে ম্যাচ খেলছে। এর আগে 22 সালে টি-20 এশিয়া কাপের দলে ছিলেন, ম্যাচ খেলতে পারেননি, এবার ফার্স্ট ম্যাচ খেলছেন। সেই দিক থেকে আমি একটু হলেও মানে বেশি করে দায় দিব জুনিয়র তামিমকে, সেই রেসপন্সিবিলিটি নিতে পারছেন না। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।